السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বাবুল ইসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী চুনতি 19 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই 18তম দিবসের এই অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার
প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামী বুদ্ধিজীবী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এলাকার গর্বিত সন্তান, অসংখ্য আলেমের ওস্তাদ প্রফেসর ডক্টর আল্লামা আবু বকর রফিক আহমদ স্যার হাফিজাহুল্লাহ ওয়া রাআ। মঞ্চে উপস্থিত আছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ আল্লামা ফারুক হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, অসংখ্য আলেমের ওস্তাদ, প্রথিতযশা ইসলামিক স্কলার জনাব আলহাজ আল্লামা মাহমুদুল হক আল আজহারি সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার বুলবুল, প্রথিতযশা লেখক গবেষক ডক্টর আল্লামা ঈসা সাঈদী সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ। মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য জাতির সেরেতাজ মুরাব্বিয়ানে আযম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি সুস্থতার নিয়ামতে ধন্য করে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে ঐতিহাসিক 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টাদশ দিবসের এই গুরুত্বপূর্ণ সময়ে আল কোরআন ও আমাদের জীবন এই বিষয়ে আলোচনা উপস্থাপনের, আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যতা দুর্বলতা ঝেড়ে ফেলে রবকে থ্যাঙ্কস জানিয়ে শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সময়ের স্বল্পতায় কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় আমরা প্রবেশ করতে চাই। আমি আমার আলোচনার এই বিষয়টাকে দুটো ভাগে বিভক্ত করেছি। প্রথমত আল কোরআন, দ্বিতীয়ত আমাদের জীবন। আল কোরআনুল কারীমের পরিচয়, কোরআন নাজিলের কারণ, কোরআনের আলোচ্য বিষয় বা ধারাবাহিক পরিক্রমা এইভাবে করে আমরা আলোচনাকে এইভাবে সাজানোর চেষ্টা করেছি, যেভাবে করেই চুনতি সিরাত মাহফিলের আলোচনার দাবি রাখে। যেহেতু আমরা চুনতি মাদ্রাসার সেই ক্লাস 1 থেকে কামিল শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, এই সিরাত মাহফিলে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছি, সিরাত মাহফিলে বছরের পর বছর শ্রোতার কাতারে বসে আলোচনা শুনেছি, কর্তৃপক্ষের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক আছে। সুতরাং কোন মাপের আলোচনা এই স্টেজ দাবি করে, সিরাত মাহফিল আবেদন করে, সেই ধরনের আলোচনা করারই মূলত চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মাধ্যমে নবুয়তের ধারার উপরে আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছেন। কিতাবের পরিভাষায় আল কোরআন হুয়াল কিতাব আল মুনাজ্জালু আলা রাসূল আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এটা কিতাবী পরিভাষায় কোরআনুল কারীমের সংজ্ঞা। যদি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে যখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত শুনছিলেন, মনে মনে ভেবেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে, এটা কি কোনো কবির কবিতা? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওমরকে জানিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো কবির কবিতা আবৃত্তি করে না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে ভাবলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন তিনি কোনো কবির কবিতা আবৃত্তি করেন না। তাহলে কি তিনি গণক হয়ে গেলেন নাকি তার গণনায় ধরা পড়েছে কেউ একজন ভেবেছে পেছনে তিনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন।
বলি আল্লাহু আকবার। এটা কোনো গণকের গণনাও নয়। তিনি আরো বেশি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কবির কবিতাও যদি না হয়, গণকের গণনাও যদি না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তেলাওয়াত করেন তাহলে সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। মহামহিম রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া হেদায়েতের আখেরি কালাম। শুধু তাই নয়, এটি কেমন কালাম? এই কোরআনের ভেতরে পৃথিবীর মানব রচিত কোনো চিন্তা আছে নাকি? তার জবাব রব জানিয়ে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে টুনিয়ে কোন একটি শব্দ অক্ষর, কোন একটি ভার্স কোরআনুল কারীমের ভিতরে যোজন কিংবা বিয়োজনের চেষ্টা করতেন, আমি আল্লাহ তাআলা ডান হাত চেপে ধরতাম, গর্দানের পেছনের মোটা রগটা কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ডেফিনেশনের জন্য এর চেয়ে বড় কোনো এভিডেন্স এই মুহূর্তে আমার কাছে আর জানা নাই। কোরআনুল কারীম সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতেই তিনি জানিয়ে দিলেন, আলিফ লাম মিম। এটি সেই কিতাব, আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিবরিল, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলেছেন, বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 23 বছর নবুয়ত জীবনে 24,000 বার জিবরিল জমিনে আগমনের মাধ্যমে নাজমান ফানাজমান শাইআন ফাশাইআন বা'দান বিবা'দিন, প্রয়োজনের আলোকে প্রেক্ষাপটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করলেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এটি সেই কিতাব যেই কিতাবের প্রথম শব্দ আলিফ লাম মিম দেওয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত জ্ঞানীদের জ্ঞানের লাগাম টেনে ধরে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জ্ঞানের গভীরতা, তোমাদের ইলমের বাহাদুরি, যদি তোমাদের পাণ্ডিত্য জাহের করতে ইচ্ছে হয়, পুরো কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার প্রয়োজন নাই। শুধু আলিফ লাম মিম কোরআনুল কারীমের শুরুতে দিয়ে পাসওয়ার্ডের ব্যাখ্যা এবং অর্থ করে তোমরা দেখাও কি জাতের জ্ঞান তোমাদের ভেতরে এসেছে। আজ পর্যন্ত কত বিজ্ঞানী, কত সায়েন্টিস্ট, কত ভাষাভাষী, কত পণ্ডিত, কত ঐতিহাসিক পৃথিবীর ইতিহাসে বিলীন হয়ে গেল, কেউ সাহস করতে পারে নাই কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে দিয়ে হরফে মুকাত্তাআতের অর্থ বের করে জাতির সামনে তারা উপস্থাপন করতে পারে। কোরআনুল কারীম কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তিনি জানিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে অবতরণ করা হলো জমিনে, যাও, তবে সাথে দেওয়া হলো একটা হুদান হেদায়েত। এই হেদায়েতের অমীয় সুধা যারা পান করবে, হেদায়েতের স্রোতস্বিনীর ভেতরে যারা ডুব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানির কোনো কারণও থাকতে পারে না। তাহলে কোরআন নাজিলের কারণ যদি ব্যাখ্যা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় চমৎকারভাবে এই কথাই জানিয়ে দিয়েছেন, হেদায়েত, দ্বীনের সঠিক মূলনীতি, নবীর অনুসৃত পন্থার উপরে যারা নিজেদেরকে পরিচালিত করবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানির কারণ নাই।
এই কিতাব নাজিলের আল্লাহ তাআলার কিছু মূলনীতি থাকে। যোগে যোগে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বাছাইকৃত সৃষ্টির উৎকৃষ্ট ব্যক্তিদের ভেতরে নবী এবং রসুলদের তালিকায় নাম ঘোষণা করার মাধ্যমে তিনি তাদের উপরে অসংখ্য আসমানি কিতাব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه শরীয়তের বিধিবিধান জমিনে নাজিল করলেন। নূহ আলাইহিস সালামকে পাঠালেন, যেমনি করে তিনি ওহী পাঠিয়েছিলেন ইব্রাহিম এবং মুসার উপরে। আন আকিমুদ্দিন, যেন করে জমিনে দিন কায়েম করতে পারে, জমিন যার তার বিধান মতে জমিন পরিচালনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বাছাই করলেন এবং যারা নবী এবং রসুল হয়ে পৃথিবীতে এসেছেন তারা কারা? সৃষ্টির উৎকৃষ্টদের ভেতরে আল্লাহ যাদেরকে স্থান দিলেন কেবল তাদেরকে নবী হিসেবে প্রেরণ করলেন। وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين বলি আল্লাহু আকবার। এই যে নবী এবং রাসূলদের তালিকা আল্লাহ তাআলা পেশ করলেন, এক আয়াতে বললেন কুল্লুম মিনাস সালিহিন, আর এক আয়াতে বললেন ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। সালিহিনদের ভেতরে তারা গণ্য, শ্রেষ্ঠত্বের ভেতরে তারা অগ্রগণ্য। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা وآل إبراهيم وآل عمران على العالمين। যাদেরকে নবী এবং রসুল হিসেবে বাছাই করেছেন তারা তাদের সৃষ্টির ভেতরে উৎকৃষ্ট মানুষ যারা, তাদেরকে আল্লাহ তাআলা নবী এবং রসুল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রশ্ন আসতে পারে, কয়জন নবী এবং রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন? আমরা বলি 1,26,000 অথবা 3,36,000 পয়গম্বর আল্লাহ জমিনে পাঠিয়েছেন। আমরা যুক্তির বিবেচনায় একটা কথা এখানে উপস্থাপন করতে পারি। যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভাই আমার হাতে থাকা একটা মোবাইল, এই মোবাইলের দাম কত? আপনারা কেউ বলবেন এই মোবাইলের দাম 5,000 অথবা 6,000, কেউ বলবেন হয় 20,000 অথবা 21,000 বা 22,000। কিন্তু কেউ কি কখন ওই কথা বলে এই মোবাইলের দাম 20,000 অথবা 90,000? এই কথা কেউ কোনোদিন বলে না। কারণ আমরা যেই জিনিসের সাথে যাকে তুলনা করি, তুলনার মানদণ্ডটা হয় 19 এবং 20। কখনো সেই তুলনার মানদণ্ডটা 1 এবং 19 হয় না। এই বিতর্কে না গিয়ে কোরআনুল কারীমের ভেতরে দৃষ্টি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কয়জন নবী এবং রাসূল পাঠালেন। সূরা রা'দের ভিতরে আয়াত নাযিল করলেন, লিকুল্লি কওমিন হাদ। যত কওম নাযিল করলাম, যত কওম সৃষ্টি করলাম, তত হাত জমিনে প্রেরণ করলাম। অর্থাৎ যত জাত পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করলাম তাদের ভেতরে ততজন নবী তাদের ভেতরে আমি বাছাই করে দিলাম। আর একটু সামনে গেলাম, কোরআনুল কারীমের সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। নবী হে আমার, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য বাশীর এবং নাযীর বানিয়ে প্রেরণ করলাম। তবে আপনি জেনে রাখেন
এমন কোন উম্মত আমি বাকি রাখি নাই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করি নাই, এমন কোন কওম আমি আল্লাহ বাকি রাখি নাই যাদের ভেতরে নবী এবং রাসূল পাঠাই নাই। আর একটু সামনে গেলাম, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। যত ভাষায় মানুষ পৃথিবীতে কথা বলে, প্রত্যেকটা ভাষাভাষীর ভেতরে আমি নবী এবং রাসূল পাঠালাম। আল্লাহু আকবার। যত ভাষাভাষী পৃথিবীতে আমি আল্লাহ পাঠালাম, তত ভাষাভাষীর ভেতরে নবী এবং রাসূল পাঠালাম। আরেকটু সামনে গেলাম, ও আল্লাহ আপনি কয়জন নবী এবং রাসূল পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়াতি ইয জাআহাল মুরসালুন إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমি 2 জন অথবা 3 জন করে নবী পাঠালাম। কোন সময় তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা, কোন সময় তাদেরকে ধরে ধরে হত্যা করেছে। বনি ইসরায়েলের 40 জন পয়গম্বরকে একদিনে হত্যা করেছে, এমন বর্ণনাও পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, তাহলে কতজন নবী এবং রাসূল আল্লাহ জমিনে পাঠালেন? বলে যে আল্লাহ যতজন নবী এবং রাসূল প্রেরণ করা প্রয়োজন মনে করেছেন ততজন নবী এবং রাসূল তিনি পাঠালেন। সেটা কোরআনুল কারীমের ভাষাভাষী পাই, কোরআনুল কারীমের ভিতরে উম্মত পাই, কোরআনুল কারীমের ভিতরে কওম পাই, কোরআনুল কারীমের ভিতরে গ্রাম দেখতে পাই। তাহলে কত হাজার গ্রাম আছে, কত হাজার ভাষাভাষী আছে, কত হাজার পৃথিবীতে সৃষ্টির সম্প্রদায় আছে, আপনি বাছাই করে দেখেন। তারপর গণনা করে বলিয়েন 1,24,000 না 3,36,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম এই ওহীর ধারাবাহিকতায় সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব, যার পরে আর কোনো আসমানি কিতাব নাজিল হচ্ছে না, হবে না, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতরকার কোন পুরুষের পিতা ছিলেন না, অবশ্যই তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল এবং সর্বশেষ নবী। এই আয়াতের মাধ্যমে জানা যায় কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে শেষ নবী ঘোষণা করা হয়েছে। আর নবুয়তের ধারাবাহিকতা আমার নবীর মাধ্যমে যেহেতু সিলগালা করে দেওয়া হয়েছে, তাহলে কোরআনুল কারীম যেহেতু আমার নবীর উপর নাজিল হয়েছে, এরপরে অবশ্যম্ভাবী হয়ে যায় আর কোনো কিতাব জমিনে নাজিল হতে পারে না। বিশ্বনবী এই কথাও বললেন, যদি আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে নবী এবং রাসূলের মর্যাদা দিতেন, লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, অবশ্যই খাত্তাবের পুত্র ওমরকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিয়ে দিতেন। যেহেতু আশরায়ে মুবাশশারার অন্যতম হযরত ওমর, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের ভিতরে তিনি একজন, তিনি 4 জন খোলাফায়ে রাশেদার অন্যতম। ওই 4 জনের ভেতরে খেলাফতের দায়িত্ব পালন করে আমার নবীর পাশে তিনি কিয়ামত পর্যন্ত শুয়ে আছেন। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর নবী হয়ে আসার কথা, যদি আসতেন ঘোষণা এসেছে, যেহেতু ওমর নবী দাবি করতে পারে নাই, আর কেউ নবী হওয়ার সম্ভাবনা নাই, তবে বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। আমি নবীর পরে 30 জন বন্ড নবীর উদ্ভব হবে, প্রত্যেকেই তারা নবী দাবি করবে, তবে কেউ নবুয়ত পাবে না, কারো উপর আল্লাহ তাআলা নবুয়তের ওহী বাণী প্রেরণ নাজিল করবে না। কারণ আমি নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াহির ধারা বন্ধ করে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীম হচ্ছে নবুয়তের নাজিলের ধারাবাহিকতায় সর্বশেষ আসমানি কিতাব। এই কোরআনুল কারীমের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি? কোরআনুল কারীমের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা বলি কোরআনুল কারীমের আলোচ্য বিষয় কি? মানুষ। মানুষ আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। এই মানুষ সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টির মাধ্যমে সত্যবাদীদের জন্য আল্লাহর জান্নাত, মিথ্যাবাদীদের জন্য চিরদুঃখের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। এই জন্যে কোরআনুল কারীমের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় প্রাথমিক যুগে কোরআনুল কারীমের যে সকল আয়াত তিনি নাযিল করেছেন, অলমোস্ট প্রায় আয়াতে তিনি এইভাবে বনি আদমকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে আদম সন্তান, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সময়ে নাজিল হওয়া আয়াতে তিনি মানুষদেরকে, সৃষ্টিকে তিনি আহ্বান করেছেন। এখন আমরা জানার চেষ্টা করব কোরআনুল কারীম যারা অমান্য করে তাদের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির ধারাবাহিকতায় সর্বশেষ আসমানি কিতাব কোরআন যারা অস্বীকার করে, কোরআন যারা অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের, কোরআনুল কারীমকে অস্বীকার করে, তারা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জন্য বাছাই করে রেখেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা সাবা ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজিজিন আলীম। যারা আমার আয়াতকে ব্যর্থ পরাজিত করার তৎপরতায় লিপ্ত হয়, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক দুঃসহ শাস্তি। সূরা সাবার ৫ নম্বর আয়াতে যারা কোরআনকে স্বীকার করে, কোরআনকে যারা অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা করলেন। শুধু তাই নয়, জমিনে যারা দাম্ভিকতা প্রদর্শন করে, অধ্যত্বপূর্ণ আচরণ করে, জাহান্নামের মালিক ফেরেশতার নেতৃত্বে ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজায় গিয়ে যখন তারা দাঁড়াবে, ফেরেশতারা তাদেরকে আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী মানুষ, তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। কোন দুঃখে আজকে তোমরা জাহান্নামের দরজা পর্যন্ত আসলে? তোমাদের ভেতরে কি কোনোদিন কোনো রাসূল গিয়ে দাওয়াত দেয় নাই? তোমাদের ভেতরে কি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করে তোমাদেরকে সতর্ক করে নাই? আর জাহান্নামের দাউ দাউ করা প্রজ্বলিত আগুনের ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে কেউ কি তোমাদেরকে আগে ভাগে জানাই নাই? তখন মানুষ মাথা নেড়ে জবাব দিবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে রাসূল এসেছিল, কোরআনুল কারীম তথা আসমানি কিতাব তেলাওয়াত করে শুনিয়েছিল। আর আমরা দাম্ভিক ছিলাম, অহংকারী ছিলাম, আমাদের ধন ছিল, আমাদের জন ছিল, পেশি শক্তির জোর ছিল, আমাদের ক্ষমতা ছিল, অধ্যত্বপূর্ণ আচরণের জন্য আজকে আমরা জাহান্নামের মুখোমুখি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই দাম্ভিক অহংকারীদের জন্য এর চেয়ে নিকৃষ্ট ঠিকানা আর কি হতে পারে? তাহলে দ্বীনকে যারা অস্বীকার করে, ইসলামী আন্দোলনের যারা বিরুদ্ধাচরণ করে, পেশি শক্তির জোর দেখিয়ে যারা দ্বীনের দায়ীদেরকে ধরে ধরে জবাই করে, খুন করে, গুম করে, জমিনে যদিও আজকে তারা বাহুবল দেখিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করে, আরশে আজিমের মালিকের সামনে যেদিন তারা পাকড়ার মুখোমুখি হবে, দুনিয়ার আদালত থেকে বেঁচে গেলেও সেই দিন আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সেই দিন তাদের কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার?
শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনুল কারীমের যারা বিরুদ্ধে আচরণ করে, কোরআনের আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ইসলামী জীবন বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, খোদাই বিধানকে যারা জমিনের ভিতরে ভূপাতিত করার অপচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটো ভয়ঙ্কর শাস্তির ঘোষণা করছেন। নাম্বার 1 শাস্তি জমিনে ভোগ করবে মাঈশাতান ধনকা, অতি সংকীর্ণতার ভেতরে তারা জীবন অতিবাহিত করবে। আর কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ করে তাদেরকে আল্লাহ তাআলা উত্থিত করবেন। সেদিন তারা জিজ্ঞাসা করবেন, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও আমার রব, জমিনে তো চক্ষুষ্মান ছিলাম, জমিনে তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আজকে আমাদেরকে কেন আপনি অন্ধ বানিয়ে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। জমিনে বাহুবল, পেশি শক্তি, দাম্ভিকতা, ধন জন, জোর জবরদস্তি করে যেমনি দিনের দায়ীদেরকে জোরে জোরে জবাই করে দিয়েছিল, আজকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানিয়ে কবরে তুললাম। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আজমত, যার ওয়াকার আল্লাহ তাআলা এতটা গগনচুম্বী করে দিয়েছেন, আমরা যারা নিজেদেরকে মুমিন পরিচয় দিই, কালিমায়ে তাইয়্যিবার ভেতরে দুটো ক্লস, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা ঘোষণা দেওয়ার ভেতরে কেউ নিজেকে পরিপূর্ণ মুমিন মুসলমান দাবি করতে পারে না যতক্ষণ না তিনি ঘোষণা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এই কথার স্বীকৃতির মাধ্যমে একজন মুমিনের ঈমান পূর্ণতা পায়। যারা দ্বীনের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, কোরআনের রাজ কায়েমের ব্যাপারে এনার্জেটিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যে নবীর সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম, যে নবীর শাফাআতের মাধ্যমে উম্মতদের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, সেই নবী তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আমার নবী বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার এই কওমের এই লোকজন কোরআনকে পরিত্যাজ্য করেছিল, কোরআনকে তারা অবজ্ঞা করেছিল, কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, আজকে তাদের ব্যাপারে আমার শাফাআতের কিছুই করার না। মানুষ সেদিন গোমরা হয়ে যারা উঠবে, পথভ্রষ্টদের কাতারের ভেতরে যারা শামিল হয়ে উঠবে, নিজের হাতের গোশত নিজে কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হে আফসোস, জমিনে ওই সমস্ত তন্ত্রমন্ত্র ইজম মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা আমাদেরকে আহ্বান করেছিল, তাদের পেছনে যদি না হাঁটতাম, তাদেরকে যদি বন্ধু বিবেচনা না করতাম, আমাদের ভাগ্যটা আজকে সুপ্রসন্ন হয়ে যেত। আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, সেই দিন জাহান্নামের জন্য বাছাইকৃতদের কাতারে শামিল হওয়ার পরে কেউ যদি আক্ষেপ করে বলে, জমিনে যদি অমুককে বন্ধু না বানাতাম, অমুক দলের যদি সমর্থন না করতাম, তাহলে আমাদের ভাগ্য কতই না ভালো হতো। এই আফসোসের পরে তাদের ভাগ্য খুলে যাওয়ার কি আর কোনো সুযোগ থাকবে না? প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীম এমন একটি কিতাব, বিরুদ্ধে আচরণ করলে স্বয়ং নবী তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا আমি কিয়ামতের দিন তাদেরকে তুলব বোবা বধির এবং অন্ধবাণী বোবা বধির অন্ধবাণী আমি তাদেরকে তুলব যারা কোরআনুল কারীমকে ভুলে গিয়েছিল পৃষ্ঠ প্রদর্শন করেছিল আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যারা প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলন কোরআনী বিধানকে যারা প্রত্যাখ্যান করে তাদের ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন্নাত এবং ইনসানের ভেতরে কিছু কিছু মানুষ এমন আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের কলব আছে বুঝে না ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ আছে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা কান আছে শুনে না উলাইকা কাল আনআম আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু বলে যে হয় নাই বালহুম আদল বরং তার চেয়ে নিকৃষ্ট যারা চোখ আছে দেখে না কান আছে শুনে না অর্থাৎ পূর্ব দিগন্ত সূর্যোদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্ত যায় একটা বীজ বপন করলে মাটির ভেতর থেকে উদ্গত ফসলাদি খেয়ে নিজের শরীরকে মোটা তাজা করে বৃক্ষ তরলতার অক্সিজেন সে নিজে গ্রহণ করে নিজের নিষিক্ত কার্বন ডাইঅক্সাইড আল্লাহ গাছের জন্য খাদ্য বানিয়ে দিয়ে পৃথিবীকে তার জন্য একটা হেভিচুয়াল ল্যান্ডে পরিণত করে সুন্দর জীবন তারে দান করলেন পৃথিবীর সব ব্যবস্থাপনার ব্যাপারে সে সজাগ ছিল কিন্তু খোদাই ব্যবস্থাপনার ব্যাপারে সে গাফেল ছিল এই ব্যাপারে যারা গাফেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জন্তু নয় তার চেয়ে আরো নিকৃষ্ট বলে ঘোষণা করছেন আল্লাহর বিবেচনায় যারা নিকৃষ্ট আল্লাহর বিবেচনায় যারা চতুষ্পদ জন্তু বলে গালি শুনলেন কিয়ামতের ময়দানে তাদের কি বাঁচার কোনো উপায় থাকবে না প্রিয় ভাইরা আমার অনেক কথা ছিল কোরআনুল কারীমের পক্ষে বিপক্ষে আমল করলে কি হবে না করলে কি হবে কোরআনের প্রতি দায়িত্ব কিটা বলে আমি আমার সেকেন্ড বিষয়ের সংক্ষিপ্ত একটু ধারণা দিতে হবে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে যদি বলতে যাই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব প্রথম নম্বর বিশ্বাস স্থাপন করা বিশ্বাস মানে আমরা কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি সূরা ইখলাস পড়ি সালাম দিই কেন আমাদের কেউ যখন মারা যায় আমরা আমাদের লাশের পাশে বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে তার ইসালে সওয়াবের ব্যবস্থা করি আমি জিজ্ঞাসা করতে চাই ভাই আপনার বাবা মারা গেল লাশের পাশে গোল করে বসে গেলেন জুমার নামাজের পরে কবরস্থানে চলে গেলেন আপনি কোরআন থেকে সূরা আয়াত তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দোয়া করলেন জিজ্ঞাসা করলাম ও ভাই আপনার বাবা ইন্তেকাল করেছে 10 বছর হয়ে গেল আপনার মা ইন্তেকাল করেছে 15 বছর হয়ে গেল জুমাবার শহর থেকে গ্রামে চলে আসলেন আপনার বাবা মায়ের ইসালে সওয়াবের জন্য রূহের শান্তির জন্য নিরাপত্তার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর কোরআনুল কারীম যদি কবরবাসীর রূহের শান্তির ব্যবস্থা করতে পারে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিতে পারে আর এই কোরআনুল কারীম যদি সংসদে আইন কানুনের মাধ্যমে এই সমাজে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এই বুঝ কেন আপনার মাথায় ধরে না ঠিক কিনা বলেন যে কোরআন কবরে শান্তির নিশ্চয়তা দিতে পারে সেই কোরআন যদি সংসদে আইন পাস হয় তাহলে পৃথিবীর নিরাপত্তার জন্য কোরআন যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমরা এতটা স্বার্থপর একটা জাত কোরআনুল কারীমকে থাকের উপর মাছাঙের উপর জুজদান দিয়ে মোড় দিয়ে রেখে দিই পাকিস্তানের ডক্টর তাহেরুল কাদেরী একবার কোরআনুল কারীম হাতে নিয়ে কোরআনের সাথে তিনি কথা বলছেন তিনি কোরআনকে জিজ্ঞাসা করছে কোরআন মানুষ তো তোমার বেশ ইজ্জত দে সম্মান দে মর্যাদা দে তুমি তো বেশ খুশি কোরআনুল কারীম তাহেরুল কাদেরীর সাথে কথা বলছে কোরআন বলছে মানুষ আমাকে থাকের উপর রাখে মাছাঙের উপর রাখে ताकों में सजाया जाता हो आंखों से लगाया जाता हो तावीज़ बनाया जाता हो दो दो के पिलाया जाता हो তাহেরুল কাদেরী জিজ্ঞাসা করলেন কোরআন
মানুষ তোমার সাথে কি আচরণ করে? বলে যে মানুষ আমাকে থাকের উপর তুলে রাখে, জুজদান দিয়ে মুড়ি দেয়, বছরে 6 মাসে জন্মে তেলাওয়াতের জন্য যখন হাতে নেয়, চুকে লাগাই, সিনায় লাগাই, মাথায় তুলে রাখে। আর পেট ব্যথা, মাথা ব্যথা, তারা যখন জিন্নাত আসর করে, ভূত প্রেত তার উপর ভর করে তাবিজ বানিয়ে আয়াত গলায় ঝুলাই। আর পেট ব্যথা, মাথা ব্যথা ভালো করার জন্য কোরআনুল কারীমের আয়াত সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে দম দিয়ে গিলে খাই। বলে যে তোমার তো বেশ মর্যাদা। তাহেরুল কাদরি বলছেন, ও কোরআন, মানুষ তোমাকে থাকের উপরে শুধু রাখে না, যে জুজদান মুড়ে দিয়ে তোমাকে কোরআনুল কারীমের সাথে সংস্পর্শে জুজদান লেগে যায়, কোরআনকে তো অবশ্যই মর্যাদা দিয়ে জুজদানকেও মানুষ পায়ে লাগলে পরে সালাম করে। দামি খাট ফার্নিচারের সোফাতে মানুষ পা তুলে বসে, কিন্তু সামান্য কম দামি মূল্যের কাঠ রেহাল বানিয়ে যখন কোরআনের সাথে সংস্পর্শে এসে যায়, রেহাল যখন কোনো মানুষের পায়ে লাগে, রেহালকে মানুষ সালাম করে, সম্মান দেয়, মর্যাদা দেয়। বলে যে কোরআন তোমার তো বহুত মর্যাদা দেখি। তখন কোরআনুল কারীম বলে চোখের পানি ছেড়ে দিয়ে তাহেরুল কাদরিকে জবাব দিচ্ছে, फिर भी मैं अकेले रहते हूँ, मुझसे कोई मजलूम नहीं। বলে যে তুমি বলছো আমাকে দিয়ে প্রোগ্রাম শুরু করা হয়, আমাকে জুজদান দিয়ে মুড়ি দিয়ে থাকের উপর মাছাঙের উপর তুলে দেওয়া হয়, আমার আয়াত তাবিজ বানিয়ে গলায় ঝুলানো হয়, আমাকে তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে দম দিয়ে মানুষ গিলিকে পেট ব্যথা, মাথা ব্যথা ভালো করে। তুমি বুঝছো আমাকে দিয়ে মানুষ বড় ইজ্জত এবং সম্মান মর্যাদার চাদরে ঘিরে রাখে। বলে যে না না না, আমি তাবিজ বানিয়ে গলায় ঝুলার জন্য পৃথিবীতে নাজিল হয় নাই, আমি দম দিয়ে পানিতে ফুঁক দিয়ে গিলে খেয়ে পেট ব্যথা, মাথা ব্যথা ভালো হওয়ার জন্য জমিন অবতরণ হয়নি। কোরআনুল কারীম প্রোগ্রামের শুরুতে 2টা আয়াত তেলাওয়াত করে মানুষ বারাকা হাসিল করবে, এই জন্য আমাকে নাজিল করা হয় নাই। বলে যে 57টার অধিক মুসলিম রাষ্ট্র আছে পৃথিবীতে, একটা রাষ্ট্র এমন সারা দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না যে রাষ্ট্রের সংবিধান আমি কোরআনুল কারীম। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে তো নাজিল করেছে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, জমিন যার আইন চলবে তার, জীবন যার বিধান চলবে তার, এই বিধান প্রতিষ্ঠার জন্য আমি কোরআনকে জমিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যার ফুক করা, তাবিজ তোমার করা, কোরআনুল কারীমকে সম্মান মর্যাদা দিতে কোরআনের 50 নম্বর হক, কোরআনের প্রথম এবং প্রধান যে হক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, কোরআন দিয়ে সংসদ পরিচালনা, কোরআন থেকে পরিবার নীতি, কোরআন থেকে অর্থনীতি, কোরআন থেকে সমাজনীতি গ্রহণের মাধ্যমে একজন সুন্দরী নারী মাইলের পর মাইল ইফটিজিং এর শিকার হওয়া ছাড়া চলাফেরা করতে পারবে। একজন ব্যবসায়ী থলাভর্তি টাকা নিয়ে বছরের পরে বছর যদি একা হেঁটে যায়, কেউ তার দিকে দুর্বৃত্তের হাত বাড়াবার সাহস পাবে না। দরজা খোলা রেখে মানুষ ঘুমাতে পারবে। আমার সুন্দরী বোনের দিকে কেউ ইফটিজিং করার সাহস না পায়, আমার মালওয়ালার মালের দিকে কেউ যদি লোলভ দৃষ্টি দেওয়ার সুযোগ না পায়, আমার ঘর যদি দরজা খুলে ঘুমাতে কেউ চায়, তাহলে জমিন যার আইন চলবে তার, এই জমিনের মালিক যিনি, তার পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প হতে পারে না। ঠিক কিনা বলেন? সেই কথাই তো কোরআনুল কারীম বলেছে। 57টার অধিক মুসলিম রাষ্ট্রের একটা রাষ্ট্র এমন নাই যে রাষ্ট্রের সংবিধান আমি কোরআনুল কারীম আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে আমার, আজ আরাফার ময়দানে দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত আমি আল্লাহ সর্বাঙ্গীন ভাবে আপনার প্রতি নাজিল করে দিলাম, আর কেবল জীবন বিধান হিসেবে ইসলামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমার নবী সেই দিনকে তিনি নির্দেশের জায়গায় পৌঁছিয়েছিলেন। ইসলাম বিধান মতে এই হুকুম পরিচালিত হবে, এই বিধান নিষেধাজ্ঞার আওতায় যাবে। আমার নবীর সেই নির্দেশের জায়গায় থাকা ইসলামকে আজ ওয়াইসি নামক, মুসলিম লীগ নামক নানা সংগঠন ইসলামকে নামাতে নামাতে বর্তমান এখন অনুরোধের জায়গায় ঠেকিয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় মজলুম, সবচেয়ে বড় নির্যাতিত সেই যার নামের পেছনে লেগেছে আব্দুল্লাহ আব্দুর রহমান। ঠিক কিনা বলেন? অথচ এই ইসলাম ছিল পৃথিবীতে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়ানো একটি শক্তির নাম। প্রিয় ভাইয়েরা, আবার ইসলাম যদি স্বমহিমায়, স্বকীয়তায়
আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সেই সোনালী দিন যদি ফিরে পেতে চায়, সৌদি আরব এবং পাকিস্তান ওই দিন সামরিক চুক্তিতে এসেছে। 57টির অধিক মুসলিম রাষ্ট্র যদি একীভূত হয়ে নতুন করে সামরিক চুক্তিতে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসে, তাহলে মধ্যপ্রাচ্যের বিস্ফোরক ইসরায়েল বঙ্গোপসাগরের ওই পারে আত্মহত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে মুহূর্তের ভিতরে বিলীন হতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আজ সারা দুনিয়ায় মজলুম একটি নাম, তার নাম ইসলাম। আজ সারা দুনিয়ায় মজলুম একজন ব্যক্তির নাম, তার নাম মুসলিম। অথচ ইসলামের অনুসারী যারা মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছে, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুমিন একটা দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন মানুষের চোখে ব্যথা পেলে যেমনি সারা শরীর ব্যথাতুর হয়ে যায়, একজন মুমিন সারা পৃথিবীর যেই কোনো প্রান্তে আক্রান্ত হবে, বাংলার এই জমিনে যার কলিজার গোড়ায় সরিষের দানা পরিমাণ ইমান দাবি করবে, সে কোনোদিন নিরাপদে নিবৃত্তে খেতে ঘুমাতে পারে না। ঠিক কিনা বলেন? আজ ফিলিস্তিনের লক্ষাধিক জনতা শাহাদাতের অমিয় সুদা পান করল, লক্ষ কোটি জনতা বাস্তুহারা হয়ে গেল। নিজ দেশে প্রবাসী আজ জায়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠী ফিলিস্তিন জবরদখল করার অপচেষ্টায় মেতে উঠেছে। সারা পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাত যেন আজকে মুখে কুলু পেটে বসে আছে। প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে সাহস নিয়ে, পেটে পাথর বেঁধে, হাতে ডাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ ধ্বনি দিয়ে সামনে যেই দিন তিনি এগিয়ে গিয়েছিলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাক আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। বুখারী বর্ণনা, হে আমার রব, আগামীকাল ভোরের সূর্যোদয়ের আগে তুমি আল্লাহকে রব জেনে আমার গরিব গোরবা কিছু মুমিন মুসলমান তোমার কুদরতি পায়ে সিজদা দিক, সেটা যদি তুমি চাও তাহলে আজকে বদরে 313 জনকে তুমি বিজয়ী দাও। ফাখাযা আবু বকর বিয়াদিহি, খলিফাতুল মুসলিমিন আবু বকর ইবনে কুহাফা আমার নবীর হাত ধরে বললেন, হাসবুক হাসবুক, যথেষ্ট হয়ে গিয়েছে, যথেষ্ট হয়ে গিয়েছে। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাফেররা পশ্চাৎপদ হয়ে পলায়ন করছে বদরের ময়দানে। আর আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যায়, বদরের সেই 5000 ফেরেশতা এই জমিনে আবার নাজিল হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম وما رميت إذ رميت ولكن الله رمى। নবী হে আমার, বদরের প্রান্তরে আপনার সাহাবীরা যুদ্ধ করে নাই, স্বয়ং আমি আল্লাহ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিলাম। তোমরা নিক্ষেপ করেছিলে বালি, তোমাদের নিক্ষেপিত এক একটি বালি কণা দুলি কণাকে আমি আল্লাহ তাদের সামনে এটাম বোমা বানিয়ে নিক্ষেপ করেছিলাম। সেই আল্লাহ এখন পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানির কারণ নাই যদি তোমরা রবের দ্বীনকে আঁকড়ে ধরো, রবের প্রতি মজবুতির সাথে বিশ্বাস স্থাপন করো। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল কোরআন আমাদের বাস্তব জীবনে কি শিক্ষা দেয়, সামাজিক জীবন ব্যবস্থা ইসলাম আমাদের মাঝে শিক্ষা দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠায়, ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। একটি দৃষ্টান্ত, বনু মখজুমিয়া গোত্রের এক মহিলার ইতিহাস আমাদের জানা আছে। মক্কা বিজয়ের পরে আমার নবী ভেরি স্ট্যাটাস, ভেরি ডিগনিফাইড এক মহিলা চুরির দিয়ে অভিযুক্ত হওয়ার পরে তারে হাত কর্তনের সিদ্ধান্ত দিল। সাহাবায়ে কেরামরা গুনগুন গুনগুন শব্দ করছে, এখন সদ্য ইসলাম প্রতিষ্ঠিত হলো, এখন যদি এই সম্ভ্রান্ত বংশের মহিলাকে চুরির দিয়ে হাত কেটে দেওয়া হয় তাহলে একটা
আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। আমার নবীর কাছে একটা অ্যাপিল করা যেতে পারে যে হাত কর্তনের সিদ্ধান্ত দেখে যেন তিনি ফিরে আসেন। ওসামা ইবনে যায়েদকে পাঠানো হলো। তিনি গুনগুন করে আমার নবীর কাছে প্রস্তাব পেশ করলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ও ওসামা, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি যায়েদের ছেলে। আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সিদ্ধান্ত দিল, সেই সিদ্ধান্তকে বাধা দেওয়ার জন্য তুমি সুপারিশ করতে এসেছো। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরির দিয়ে অভিযুক্ত হতো, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিত, আমি দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সৌন্দর্য কাকে বলে ইসলামের। 2 নম্বর ব্যাপার হচ্ছে প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের কথা। ইসলাম বলেছে এইভাবে, যেভাবে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন খারেজি মতাদর্শের প্রায় 70 জন লোককে মৃত্যুদণ্ড দিয়ে তাদের মাথা দামেস্কের একটা মসজিদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে, তখন তিনি বললেন, শয়তান এদেরকে আজকে কোথায় নিয়ে গেল, শয়তান আজকে এদেরকে কোথায় নিয়ে গেল। এরপর এই লাশের দৃশ্য দেখে তিনি অঝোর দ্বারায় কাঁদলেন। তখন উপস্থিত অন্যান্য লোকজন তাকে জিজ্ঞাসা করে বলে, আপনি এদের মতো মানুষের জন্য কাঁদছেন যারা খারেজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? তখন তিনি আক্ষেপ করে বললেন, আমি তাদের জন্য কাঁদছি না, তারা একসময় তো আমার দিন ইসলামের অনুসারী ছিল, ইসলামের অনুসারী ছিল। আমি তাদের এই হতভাগ্য পরিণতির জন্য আমি কান্না করছি। 3 নম্বর, সামাজিক নীতিমালার ব্যাপারে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলে কোরআন। কোরআনুল কারীম সেই কিতাবের নাম, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। কোরআন এমন একটি কিতাব অর্থনৈতিক ব্যবস্থার মূলনীতি দিয়ে থাকে যে সুদ নেয়া সুদ দিয়া হারাম, ঘুষ নিয়া হারাম। এইভাবে করে ইসলাম অর্থনীতির পক্ষে চমৎকার একটা কথা বলেছে। আল্লাহ তাআলা বলছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। রাষ্ট্র ব্যবস্থাপনার ব্যাপারে ইসলাম চমৎকার একটা মূলনীতি পেশ করেছে। যেমনি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, তারা কি জাহিলিয়তের আইন চায়? আল্লাহ তাআলা প্রশ্ন করছে, তারা কি জাহেলি যুগের সেই বড় বড় আইন চায়? মুমিনদের জন্য আল্লাহর চেয়ে উত্তম হুকুমদাতা আর কে হতে পারে? আপনারা জবাব দিবেন, এই জমিনে আল্লাহ তাআলা ছাড়া উত্তম বিধান দেওয়ার আর কেউ কি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বশেষ বক্তব্য শুনেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানের ব্যাপারে যারা আপোষ করে যায়, মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়া পরিচালনার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। আর এক আয়াতে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। মানব রচিত মতবাদের পক্ষে যারা কথা বলে, মানব রচিত আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে, এক আয়াতে আল্লাহ কাফের বলে গালি দিলেন, আর এক আয়াতে ফাসিক বলে গালি দিলেন, আর এক আয়াতে আল্লাহ তাদেরকে জালেম বলে ট্রিট করলেন। তাহলে জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করে যারা মানব রচিত আইন প্রতিষ্ঠার পক্ষে স্লোগান দেয়, হয় তারা কাফের, হয় তারা ফাসিক অথবা জালেম। আমি আজ সুন্নাতের ঐতিহাসিক সিরাত ময়দানে ওয়াদা নিতে চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগানের বাইরে যারা মানব রচিত মতবাদের পক্ষে সমর্থন ব্যক্ত করবে, তারা হয় কাফের, তারা হয় ফাসিক, তারা হয় জালেম। আমরা কি কাফের, ফাসিক, জালেমদের কাতারে থাকতে চাই? আমরা কি আল্লাহর আইন এই জমিনে কায়েম হোক সেটা কি দেখতে চাই? আমরা কি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা, ক্ষুধা, দারিদ্র মুক্ত একটা রাষ্ট্র কায়েম হোক সেটা কি দেখতে চাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।